বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাজ রিভিউয়ার আমাকে আর কি দেখতে হবে সেটা ভেবেই ভয় লাগছে। জমালয় জীবন্ত ভানু বলে একটা সিনেমা আসছে, যেটা অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছিল, যদি মনে থাকে আপনাদের। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি এটা ডাইরেক্ট করার কথা ছিল এবং তিনি ডাইরেক্ট করছেন। শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের রোল প্লে করতে চলেছেন। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আমি আসছি আলোচনায়। তো এটার একটা টিজার ছাড়া হয়েছে আজকে হঠাৎ করে, 30 সেকেন্ডের ডিউরেশন। এই টিজারটা নিয়ে কথা বলবো এখন। একটাই পজিটিভ দিক আছে, সেটা বলে আগে ক্লিয়ার করে দিই, তারপর আমি নেগেটিভ দিকে আসছি। প্রোডাকশন কোয়ালিটি হচ্ছে একমাত্র পজিটিভ দিক। বাংলা ইন্ডাস্ট্রির বাজেটটাকে যদি মাথায় রাখি, প্রোডাকশন কোয়ালিটি ভালো। খুব যে সস্তার প্রোডাকশন কোয়ালিটি বা খুব সস্তায় বানানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না। একটা ভালো কিছু মেকার্সরা প্রোভাইড করতে চায় অডিয়েন্সকে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। টাকা পয়সা খরচা করা হয়েছে নিজের সাধ্য মতো, সেটাও কিন্তু ভিজিবল এর লুক অ্যান্ড ফিলে। তো প্রোডাকশন কোয়ালিটিটা আমার জন্য ওয়ার্ক করেছে, এই ছিল একমাত্র পজিটিভ দিক। এছাড়া এই টিজারটায় আর কি ভালো আছে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এইখানে প্রথমে এই টিজারে সব থেকে হাস্যকর জিনিস সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ভানু বন্দ্যোপাধ্যায়। শাশ্বত চ্যাটার্জি খুব ভালো অভিনেতা, তার অভিনয়টাকে যথাযথ সম্মান দিয়েই আমি বলছি, তাকে 10%ও ভানু বন্দ্যোপাধ্যায় মানাচ্ছে না, না অ্যাক্টিং এর দিক থেকে না তার লুকের দিক থেকে। আমার মনে হয় কিছু কিছু ক্যারেক্টার আছে যাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মাঝখানে উত্তম কুমারকে নিয়ে প্রচুর লাফালাফি শুরু হয়েছিল, তারপরে এখন বন্ধ হয়ে গেছে। যে না, এই মানুষটাকে নিয়ে বা এই মানুষটার চরিত্র অভিনয় করতে পারে সেরকম লোক ইন্ডাস্ট্রিতে নেই, আর কোনোদিন জন্মাবে বলেও সেটা আমাদের মনে হয় না। ঠিক সেরকমই একটা ক্যারেক্টার ভানু বন্দ্যোপাধ্যায়, যার কমিক টাইমিং, যার ওই বডি ল্যাঙ্গুয়েজ, যার মানে বাংলা ভাষায় কথা বলা, যাকে দেখলে সে কিছু ডায়লগ বলছে না, সে সামনে এসে দাঁড়ালো আপনি হো হো করে হাসতে শুরু করে দেবেন, সেই রকম একটা ক্যারেক্টার প্লে করছে শাশ্বত চ্যাটার্জি। এই পুরো টিজারে তিনি প্রচুর হাসানোর চেষ্টা করেছে, কিন্তু তার হাসানোতে কোনো রকম কোনো দমই নেই। কারণ ভানু বন্দ্যোপাধ্যায় যেরকম কমিক টাইমিং ছিল সেটা ফিরিয়ে আনা আর কারোর পক্ষে সম্ভব নয়। তিনি অনেক ভার্সাটাইল অভিনয় করেছে, কিন্তু ইন্ডাস্ট্রি তাকে অ্যাজ কমেডি অ্যাক্টর হিসেবেই বেশি চেনে। এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই কমিক টাইমিং শাশ্বত চ্যাটার্জির অভিনয়ের প্রতি সম্মান রেখেই বলছি, স্যার আপনার দ্বারা হবে না এটা, এগুলো করে কোনো লাভ নেই। কখনো শাশ্বত চ্যাটার্জিকে উত্তম কুমার বানিয়ে দিচ্ছে অচেনা উত্তমে, কখনো ভানু বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিচ্ছে। পুরো সিনেমাটা শাশ্বত চ্যাটার্জির জন্য আপনি দেখতে যাবেন, তাকে দেখে কি আপনার 10% ভানু বন্দ্যোপাধ্যায় লাগছে? স্ক্রিনে আপনি কি দেখবেন? দেখবেন একটা মানে লোক, সে জোকারের মতো অভিনয় করছে, ভানু বন্দ্যোপাধ্যায়কে কপি করার চেষ্টা করছে, কিন্তু সে কি করতে পারবে আদৌ? ওই কমিক টাইমিং ফিরিয়ে আনা সম্ভব? সেই জিনিস, সেই রাইটিং, সেই লেখা, আমি মানে কি বলে, ও খুব ভালো কমেডিয়ান, আমাদের কৃষ্ণেন্দু চ্যাটার্জি ভালো কমেডিয়ান, কমেডি করতে পারে, কিন্তু তখনকার দিনে যেই লাইনগুলো লিখে গেছে তারা সেই লাইনগুলো কি রিপিট করা সম্ভব? এখানে ওই যে জমালয় জীবন্ত মানুষের সিনগুলো রিক্রিয়েট করেছে, ওই যে হাম হাম গুড়ি গুড়ি স্টেপটা, কোমর দুলানোর স্টেপটা, ওগুলো দেখলে এখন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এখানে দেখে রাগ ধরছে যে ভাই কি করছো এটা? একটা ভালো ক্যারেক্টারকে তুলে এনে, একটা কাল্ট ক্লাসিক মুভিকে ধরে এনে, একটা কাল্ট ক্লাসিক ক্যারেক্টারকে ধরে এনে তোমরা একটা মানে ভগবান তুল্য একটা কমেডিয়ানকে ধরে এনে তোমরা এখানে তার একটা কার্টুনিশ ভার্সন প্রেজেন্ট করছো। এরা খালি ভাবছে যে বাঙালি অডিয়েন্সের কিছু ইমোশন আছে, সেই ইমোশনগুলোতে একটু সুরসুরি দিলে বাংলা ইন্ডাস্ট্রি থেকে প্রচুর টাকা কামানো যাবে, বাংলা অডিয়েন্স ভরে ভরে টিকিট কেটে হলে সিনেমা দেখতে যাবে। সেটা সম্ভব নয়, সেটা অচেনা উত্তমে দেখিয়ে দিয়েছে। আর উত্তম কুমারকে যদি প্রেজেন্ট করা যেত সেভাবেই, সৃজিত মুখার্জি এত কষ্ট করে অতি উত্তমে তার কাট আউট ব্যবহার করতো না, কোনো একটা লোককে সাজিয়ে তা সে করতে পারতো। সে দেখতে পেয়েছে যে তার ক্যারেক্টারটা, তার ম্যানারিজমটা সেই মানুষটার মতো দেখতে ইন্ডাস্ট্রিতে আমি কাউকে পাবো না। সেরকমই ঠিক ভানু বন্দ্যোপাধ্যায়, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় বস। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটা ইতিহাস। ওইটা তুমি আর হাত দিও না, ওইটা হাত দিলে এবার ওটা খারাপ হয়ে যাবে। কারণ আজকেকার দিনের প্রত্যেকটা অ্যাক্টরের প্রতি সম্মান রেখেই আমি বলছি, কারোর মধ্যে সেই অ্যাক্টিং ক্যাপাবিলিটি নেই যে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিটাকে পুল অফ করে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে। এটা হয় না, যেই জিনিসগুলো হয় না সেগুলো বন্ধ করো। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি গিয়ে দেখুন। আর আপনারা কারা আমার সাথে একমত সেটাও কমেন্ট করে জানান। যদি একমত নাও হন সেটাও আমাকে কমেন্ট করে জানান। মতামত আলাদা হতেই পারে, তাতে কোনো ব্যাপার নয়। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।